নমস্কার বন্ধুরা, তোমাদের পছন্দের ধারাবাহিক কুসুমের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি সুমনা আপনাদের কাছে পৌঁছে গেছি। ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে মেঘা ইচ্ছাকৃত করেই কুসুমকে বলছে যে নজর কাটানোর পর কিন্তু পায়ে কালো টিপ দিতে হয়। মেঘা তো ইচ্ছাকৃত করেই বলে তাতে কুসুম ওর পাটা ছোঁয়। কুসুম কি করবে, দেবীমার সামনে তো ওকে করতেই হবে বাধ্য, তাই ও হাঁটু মুড়ে নিচে বসে। তখন মেঘা পাটা নিয়েই কুসুমের পায়ের উপরে তোলে, আর পাটা দিয়ে তো কুসুমের পাটাকে একেবারে চেপে দিচ্ছে। সেটা দেবীমা দেখেও কিছু বলছে না। এদিকে কুসুম কি করবে, মেঘার দিকে রাগের দৃষ্টিতে দেখছে। ওর তো খুব রাগ হচ্ছে কিন্তু কিছু বলতেও পারছে না। মেঘা তো একেবারে খুব অধিকার ফলাচ্ছে, ওই এই গাঙ্গুলি পরিবারের হেড। কুসুম কি করবে, ওর কাজলটা চোখ থেকে হালকা নিয়ে মেঘার পায়ে টিকাটা লাগিয়ে দেয়। মেঘা দেখছে যে দেবীমা খুব রাগ হচ্ছে, তাই মেঘা পাটা সরিয়ে পায়ের কেনু দিয়ে কুসুমকে ঠেলে দেয়। সেটাও দেবীমা লক্ষ্য করে। এদিকে দেবীমা মনে মনে বলছে, আমি কি ঠিক দেখলাম? মেঘা কি কুসুমকে মেঘা দেবীমার মুখটা দেখে নাটক করে কুসুমকে তুলে জড়িয়ে ধরেছে, আর কানে কানে বলছে যে আজ আমি তোমাকে আমার পাটা ধরালাম, আর কদিন পর তোমার কি হাল করব তুমি ভাবতেও পারছো না। আর কদিন পর তো তোমাকে আমার পায়ের সামনে মাথা নত করতেই হবে। তুমি তৈরি তো? এদিকে দেবীমা চিন্তায় পড়েছে যে মেঘার কোনটা সত্যি কোনটা মিথ্যে দেবীমা বুঝতে পারছে না। দেবীমা এবার মনে হচ্ছে যে উনি যেন ভুল সিদ্ধান্ত নিয়েছে, এটা ওনার মনে হচ্ছে। দেবীমা তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে এবার থেকে মেঘার উপরে নজর রাখবে। এরপর মেঘা চলে যায় দেবলীনার সঙ্গে দেখা করতে, কারণ দেবলীনা তো আবারও জেলের মধ্যে ঢুকে গেছে। আবার এত বড় অন্যায় করেছে যে কুসুমরা মিলে ঢুকিয়ে দিয়েছে। তাই মেঘা চিৎকার করে বলছে, তোকে বারবার করে বলেছিলাম যে সাবধানে কাজ কর, তুই এত হুড়োপাড়ি করলি বলেই আজকে তোকে আবার এই জেলের মধ্যে এসে তোকে ঢুকতে হলো। দেবলীনা বলছে, হয়তো আমি একটা ভুল করেছি, কিন্তু ওই গাঙ্গুলি পরিবারকে হাতে না মারতে পারলেও ভাতে তো মেরেছি। কারণ দেবলীনা ওই ভুবনেশ্বরের কাছ থেকে আয়ুষদের কোম্পানির বিউটি প্রোডাক্টের সূত্র নিয়ে সেই প্রোডাক্ট বানিয়ে আয়ুষদের প্রোডাক্টের যে দাম সেই হাফ দামে বিক্রি করে পুরো গাঙ্গুলি পরিবারের বিজনেসটা লস করিয়ে দিয়েছে। মেঘা আর দেবলীনা তো একেবারে উঠে পড়ে লেগেছে গাঙ্গুলি পরিবারকে শেষ করবে বলে। মেঘাও তারপরে একটা খুশির খবর দেয় যে ওদের কোম্পানি একটা টেন্ডার পেয়েছে। দেবলীনা শুনেই তো খুশি হয়ে গেছে। অপরদিকে তো আয়ুষ ঈশান চিন্তায় পড়েছে যে ওরা এই প্রথম টেন্ডার পায়নি, তাই ওদের একটা গ্র্যান্ড প্রমোশন করাতেই হবে। আয়ুষের তো মাথা খারাপ হয়ে যাচ্ছে যে ও ফর্মুলাটাকে ওর ল্যাপটপে কত সিকিউর ভাবে রেখেছিল, কিন্তু সেটা কিভাবে পাচার হয়ে গেল, কিভাবে বেরিয়ে গেল। আসলে সেটা তো ঈশানই করেছিল, কিন্তু কি করবে ও তো বলতে পারছে না আয়ুষকে। কিন্তু কুসুমকে যেভাবে যেভাবে করতে বলেছে ও ঠিক সেইভাবেই করেছিল, কিন্তু তবুও ওই কোম্পানিটা কি করে হঠাৎ করে এত বড় হয়ে গেল। এবারে আয়ুষ তো আয়ুষের মতো বকেই যাচ্ছে। ঈশানকে দেখছে ও কেমন একটা চিন্তায় মগ্ন হয়ে গেছে। আয়ুষ ঈশানকে দেখে বলছে, তুই কি ভাবছিস? শোন, আমাদের কিন্তু খুব সাবধানে থাকতে হবে বাড়িতে। আমাদের বাড়ির মধ্যেই কেউ একজন আছে যে আমাদের সব গোপন কথা গোপন জিনিস পাচার করে দিচ্ছে। রাতুল তখন এসে বলছে যে আমি কি কিছু সাহায্য করতে পারি? ঈশান তখন রাতুলকে বলছে, হ্যাঁ তুমি তো এমনি আমাদের অনেক সাহায্য করেছো, কিন্তু এখন একটাই সাহায্য করো, ওই ল্যাপটপে যে মেয়েটার চোখটা আছে সেই চোখ দুটো কার বলো তো? দাদাভাই তাকে একেবারে খোঁজার জন্য পাগল হয়ে যাচ্ছে, তুমি একটু খুঁজে বলো তো। রাতুল তো কথাটা শুনেই চুপ করে গেছে, ভয়ে একেবারে চুপ হয়ে গেছে। ঈশান ওখান থেকে চলে যায়। রাতুল তারপর আয়ুষকে বলছে যে আয়ুষ স্যার, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। তো এবার আয়ুষ অবাক যে কি কথা থাকতে পারে। তো রাতুল তারপর আয়ুষকে সবটা বলে। তো সন্ধেবেলা কুসুম ঘরে যাচ্ছিল, আর আয়ুষের সঙ্গে কুসুমের ধাক্কা লাগে। কিছুক্ষণ তোদের শুভদৃষ্টি হয়ে যায়। আয়ুষ তারপরে কুসুমকে বলছে, কুসুম তুমি আমাকে তোমার মনের কথাটা বলতে পারলে না, তুমি আমাকে এইভাবে পর করে দিলে। কুসুম তখন ভাবে যে হয়তো রাতুল সবটা বলে দিয়েছে, যে আয়ুষকে কুসুম স্বামী ভাবতে শুরু করেছে। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়। দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।